প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, বিএনপি অবশ্যই জুলাই সনদের পক্ষে। কি রকম জুলাই সনদের পক্ষে তার একটু ব্যাখ্যা করা যাক। সূরা বাকারার 85 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা হিজুন। অর্থাৎ আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা? ওয়াতাক ফরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ কি মানবা না? এখন এই জুলাই সনদের ব্যাপারেও বিএনপির অবস্থা সেরকমই হয়েছে। বিএনপি জুলাই সনদের পক্ষে দরদ দেখাচ্ছে, কিন্তু মূলত হচ্ছে যেটা যেটা সুবিধা মানবে আর যেটা যেটা তাদের বিপক্ষে চলে যায় সেটা মানবে না। এটাই হচ্ছে জুলাই সনদের পক্ষে বিএনপির সংসদের বাইরে সংসদের ভিতরে দরদ। দেখেন, যেদিন জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন সবাই, তাহলে এখানে বলা হয়েছে কি যে অধিকাংশ বোর্ডে যেটা জয় হবে, তারা যদি জাতীয় সংসদে গিয়ে তাদের কাজ হবে অটোমেটিকলি জুলাই সনদ বাস্তবায়ন করা। এখন এটাকে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে জনগণকে ৯-৬ দেখিয়ে ডিভাইড করার চেষ্টা করতেছে। আচ্ছা, আসলে মূল কথা হচ্ছে কি জানেন, আমাদের প্রতিবেশী দেশকে 3টি ওয়াদার মাধ্যমে, চুক্তির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তাহলে তারা 3টি চুক্তির মাধ্যমে কিভাবে ক্ষমতায় আসলো? এখনো ওই প্রতিবেশী দেশের এমন একটা প্রভাব বাংলাদেশে রয়ে গেছে, যে কোনো মুহূর্তে তারা 1-1.5 কোটি ভোট যেদিকে বলে সেদিকেই দিবে। এটাই হচ্ছে মূল বাস্তব। এখন তাদেরকে হাতে পায়ে ধরে তারা পরাজিত হবার ভয়ে 1-1.5 কোটি ভোট তাদের কাছ থেকে নিয়েছে। এই ক্ষমতা এখনো আমাদের প্রতিবেশী দেশের আছে, বিদায় তো তারা প্রভাবটা কাটায়। এটাই হচ্ছে জ্বলন্ত বাস্তব কথা। এখন এই ভোটগুলো নেওয়ার কারণে তাদের 3টি চুক্তি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর হচ্ছে, জুলাই সনদ কখনো সাংবিধানিকভাবে রূপ দিতে পারবে না। অর্থাৎ হ্যাঁ ভোট, গণভোট, এটা যে 71% ভোট জনগণ দিয়েছে, এটা অটোমেটিকলি পাস হয়ে যাওয়ার কথা। সাংবিধানিক, এটা একটা অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সটা সাংবিধানিক নয়। বিএনপি বলছে এখন এই অর্ডিন্যান্সটা সাংবিধানিক নয়। তাহলে 26 সালে নির্বাচনে কি সাংবিধানিক? এটা তো 29 সালের হওয়ার কথা। তাহলে ডক্টর ইউনূস কি যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা কি সাংবিধানিক? এখন আসেন, এখন তারা কি বিএনপির ওয়াদা, আমাদের প্রতিবেশী দেশের ওয়াদা পূরণ করবে, নাকি জুলাই সনদ সাংবিধানিক প্রতিষ্ঠানিক রূপ দিয়ে বাস্তবায়ন করবে? কোনটা করবে? এখন এদিকে গেলেও বিপদ, এদিকে গেলেও বিপদ। এখন তারা কোন দিকে যাবে? মাইঙ্গার সিপাই পড়েছে এই একজন সহজ সরল মানুষ, জনাব তারেক রহমান। যাই হোক, এখন আসেন, এখন জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন, আপনাদের মতো করে করেন, এটা কিন্তু বিরোধী দল মানবে না। জুলাই সনদ জাতীয় সংসদ ভবনের সামনে যেভাবে স্বাক্ষরের মাধ্যমে হয়েছিল, সেভাবে যদি না হয় বিরোধী দল মানবে না। তাহলে তো লেগে গেল। এখন যখন 50-60 লাখ মানুষ ঢাকায় গিয়ে আন্দোলন করবে, তখন বিএনপি পুলিশ দিয়ে তাদেরকে ঠেকানোর, দমন করার চেষ্টা করবে। আসলে কি পুলিশ সামনের আন্দোলনে জুলাই এর পক্ষে যারা আন্দোলন করবে তাদের গায়ে হাত উঠাবে, তাদেরকে দমন করার চেষ্টা করবে? আমার মনে হয় করবে না। পুলিশ এখন বুদ্ধিমান হয়ে গেছে। পুলিশ 54 বছর ধরে অনেক অবহেলিত, বাংলাদেশের সবচাইতে অবহেলিত একটি সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে পুলিশ বাহিনী। আমাদের পুলিশ বাহিনী সবচাইতে বেশি নির্যাতিত, কারণ তারা আপনার যে এরশাদের আমলে এরশাদ পুলিশ বাহিনীকে ব্যবহার করছে, এর পরবর্তী যারা 91-তে ক্ষমতায় আসছে তারা ব্যবহার করছে লাঠিয়াল বাহিনী হিসেবে, 96-তে যারা আসছে তারা ব্যবহার করছে, এর পরবর্তীতে ব্যবহৃত হয়ে আসছেই 2026 সাল পর্যন্ত। আপনারা তো এটা জ্বলন্ত সাক্ষী। এখন পুলিশ বলবে যে আমরা বলির পাঠা হতে যাব না। এখন যদি পুলিশের কারণে যদি কোনো ব্যাঘাত ঘটে, একটা অঘটন ঘটে যায়, 20-50টা যদি মৃত্যু হয়ে যায়, তাহলে
সরকার যদি কোনো কারণে পতন হয় ওই পুলিশের আবার বিচার হবে। এখন পুলিশ বাহিনীগুলো কি এরা গেলে এরা বিচার করবে, এরা গেলে এরা বিচার করবে, এরা কি বলির পাঠা? আমাকে বলেন তো। পুলিশ বাহিনীও তো আমাদের একটি সন্তান, তারাও তো আমাদের ভাই, তারাও তো আমাদের পিতা। তা তারা কেন এই ঝুঁকিটা নেবে না? তাহলে এখন তো বিএনপি মাইঙ্গার সিপাই, এখন কোনটা করবেন? শ্যাম রাখি না কুল রাখি, উপায় কি গো উপায় কি? এই তো আমার ফরান বাঁচা দায়। শেষ পর্যন্ত এই অবস্থা ছাড়া বিকল্প কোনো আর পথ নেই। আসসালামু আলাইকুম।